রামঠাকুর কলেজে তথাকথিত ডেপুটেশনের নামে হুজ্জতি, হুমকি, প্রিন্সিপাল ইনচার্জের দরজায় লাথি, তুলকালাম কাণ্ড শিক্ষাক্ষেত্রে কলঙ্কজনক ঘটনা বলে অভিযোগ উঠল। এমন একটিমাত্র ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলে রে করার কোনো ব্যাপার এখনই হয়ে ওঠেনি। তবে এদিন আগরতলার রামঠাকুর কলেজে যে কাণ্ড ঘটে গেল তাতে সর্বত্র আলোড়ন পড়েছে এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং আইনের শাসন ভেঙে পড়েছে বলে আওয়াজটা কিন্তু উঠতেই পারে। এছাড়া বিষয়টিকে বিরোধীরা ইস্যু করে সরকার পক্ষকে চেপেও ধরতে পারে। অভিযোগ এদিন এমনই তুলকালাম কাণ্ড ঘটল যে রামঠাকুর কলেজের প্রিন্সিপাল ইনচার্জ সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। এমনকি অসুস্থ হয়ে পড়লেন এক অধ্যাপিকা। জানা গেছে কিছু সংখ্যক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি করানোর দাবি নিয়ে সংশ্লিষ্ট কলেজেরই একাংশ পড়ুয়া এবং একদল বহিরাগত শুক্রবার রামঠাকুর কলেজে যায় এবং অজ্ঞাত কারণে প্রিন্সিপাল ইনচার্জের রুমের দরজায় ধাক্কাধাক্কি করে, লাথি মেরে হুমকি দিয়ে হুজ্জতি করে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। এমনটাই অভিযোগ। শেষ পর্যন্ত আতঙ্কজনক পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিয়ে স্বস্তি পেলেন। ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন রামঠাকুর কলেজের প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর পাপড়ি দাস সেনগুপ্ত এবং ঘটনাটিকে তিনি নিন্দনীয় বলেও জানালেন। বলবো আমরা সব টিচার্সরা যেটা আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে। দরজা যতক্ষণ লাথি দেয়নি, যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি, কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি। তো এখন আর হায়ার এডুকেশনের কাছে লিস্ট আছে, আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে। আগেও আমরা বলে এসেছি, এখনও বলে এসেছি, ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে তো আমরা সেখানে যাকে দেবে আমরা ভর্তি করতে বাধ্য। নিন্দনীয়। এবং আমার সব টিচাররা খুব স্কেয়ার ছিলেন, ভীষণ ভয় পেয়েছেন। আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে, যখন এইভাবে ওনারা আমার জন্যই রুমে এসছেন, যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে, ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে যাই হোক ওনারা আসার পরে আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল, ওনারা দরজাটা খুলেছে, তারপরে ম্যাডামকে আমরা বলেছি যেতে। তো সবাই একটু ভয়ই পেয়েছে, কিন্তু যারা লিডার্স আসলো, সো কল রিপ্রেজেন্টেটিভস যারা আসলো, ওনারা আমাদেরকে বলেছে যে ম্যাডাম ভয়ের কোনো কিছু নেই, এরকম ডেপুটেশন যদি অ্যাডমিশন না হয় তাহলে হয়তো বা এরকম আরও বৃহত্তর ডেপুটেশন হবে। কলেজ কর্তৃপক্ষ আজ্ঞাবাহক উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তাদের ভর্তি সংক্রান্ত বিষয়ে কাজ করতে হয়। যদি বাড়তি ছাত্র ভর্তির সুযোগ না থাকে তবে কলেজ কর্তৃপক্ষ করবেটা কি? তাদের কিছু করার নেই, চাইলে বা বললেই তো হবে না। বাড়তি ছাত্র ভর্তির পরিকাঠামো তো থাকতে হবে, এর পুরোপুরি ব্যবস্থাপক উচ্চ শিক্ষা দপ্তর। কিন্তু এর মধ্যেও এদিন রামঠাকুর কলেজে ডেপুটেশনের নামে কলেজেরই একাংশ পড়ুয়া এবং কিছু সংখ্যক বহিরাগতরা যে কাণ্ড ঘটালো, এতে কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি অন্যান্য অশিক্ষক এবং সংশ্লিষ্ট সাধারণ রীতিমতো আতঙ্কগ্রস্ত। ডেপুটেশনের নামে এই ধরনের আচরণ উচ্চ শিক্ষা ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে বলে প্রমাণ করতে একাংশ দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত প্রয়াস বলে মনে করা হচ্ছে। যেহেতু যে কোনো কলেজে ছাত্র ভর্তির বিষয়টি উচ্চশিক্ষা দপ্তরের হাতে ন্যস্ত, সুতরাং এই ব্যাপারে অনতিবিলম্বে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কর্তৃপক্ষ সর্বোপরি উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের জরুরি হস্তক্ষেপ যে প্রয়োজন তা বলাই বাহুল্য। এদিনের ঘটনায় রামঠাকুর কলেজের প্রিন্সিপাল ইনচার্জ সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মচারীরা আতঙ্কগ্রস্ত। বিরোধীরা যদি এই ঘটনাকে ইস্যু করে তবে এর দায়িত্বটা কিন্তু থাকবে যারা এদিন এই তথাকথিত ডেপুটেশনের নামে রামঠাকুর কলেজে হুজ্জতি, হুমকি সহ প্রিন্সিপাল ইনচার্জের দরজায় লাথি মেরে বীরত্ব জাহির করেছেন তাদের ঘাড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।